এটি একটি 18+ ভিডিও, তাই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকুন আর ভিডিওটি দেখার সময় অবশ্যই ইয়ারফোন ব্যবহার করুন, তা না হলে মায়ের জুতো বাবার লাঠি কোন দিক দিয়ে পিঠে এসে পড়বে নিজেই বুঝতে পারবে না। না না, বিয়ের আগে একদম এইসব করা যাবে না। কিচ্ছু হবে না, আমার উপর বিশ্বাস রাখো, কিচ্ছু হবে না। না না, বাড়িতে জেনে নিলে খুব প্রবলেম হয়ে যাবে। তোমার বাড়িতে কোনোভাবেই জানতে পারবে না। হ্যাঁ, আমার একটা বন্ধুর ফাঁকা বাড়ি আছে, সেখানে তুমি কাল দেখা করো, ওকে? আমার কিন্তু খুব ভয় আরে করছে। না না, কোনো ভয় নেই, আমার কাছে প্রোটেকশন থাকবে। এই রে সালা, সব নেট শেষ হয়ে গেল। এবার ওকে বাকি কথাটা কিভাবে বলবো? ওই শালাও তো বোধহয় এখন ঘুমিয়ে পড়েছে, রাত 1:38 বাজে। শালাকে তবে একবার কল করি। হ্যালো হ্যালো, কি ব্যাপার ভাই, তুই ঘুমিয়েছিস নাকি এখন? চান করছি, চান। এত রাত্রে চান করার কি প্রয়োজন হলো? তো শীতের রাত্রে রাত 1:30টার সময় কি করবো মারা, ঘুমাবো না তো? ঘুম ভেঙে দিয়ে বলছিস কি করছি, তো চান করবো না তো কি বলবো? তুই যেমন খ্যাপা চুদার মধ্যে প্রশ্ন করেছিস, আমি বোকা চুদার মধ্যে উত্তর দিচ্ছিস। মার বাল। তাহলে তো হিসাব বরাবর। ও আসলে কি বলতো, তোর বৌদির সঙ্গে না কথা বলছিলাম, জাস্ট আর একটু কথা বলি না, কালকে নাইটটা ফিক্স হয়ে যেত, জানিস? বৌদি মানে তুই কার কথা বলছিস? চম্পার কথা? আরে না রে বাড়া, ওকে তো কবেই ছেড়ে দিয়েছি, সেই 1 সপ্তাহ আগে ওকে ছেড়ে দিয়েছি। নতুন মালারেই তো নতুন হবু বৌদি। তোর আশীর্বাদে রাস্তাঘাটে এত বৌদি দেখছি, কি বলবো। শালা তুই একটাকে ধরছিস, একটাকে ছাড়ছিস, তার হিসাব একমাত্র তুইও জানিস না, উপরওয়ালা ছাড়া। তোর সব বাংলার কথা বাদ দিয়ে বল আমাকে, এত রাতে ঘুমটা কেনে ভাঙালি, ফোনটা কেনে করলি? ও আসলে কি বলতো, তোর বৌদির সঙ্গে অনেকক্ষণ থেকে কথা বলছিলাম তো, তাই আর কি সমস্ত নেট আমার ফুরিয়ে গিয়েছে। এখন তুই যদি আমাকে 2 টাকা দিস ফোন পেতে, হ্যাঁ আমার 17 টাকা আছে ফোন পেতে, তুই 2 টাকা দিলে 19 টাকা দিয়ে আমি 1 GB রিচার্জ করে তোর বৌদির সঙ্গে আবার কথা বলবো। শালা হনুমুখ, এই জন্য আমার কাঁচা ঘুমটা ভাঙলি তুই রাত 1:30টার সময়। কিন্তু একটা কথা, এই শুধু ভিডিও কলে তো তোর 1.5 GB নেট ফুরায় না। কি করে ফুরায় তোর 1.5 GB নেট? না না, শুধু ভিডিও কলে নেট ফুরোয়নি, আসলে ভিডিও কল করার আগে একটু ভিপিএন কানেক্ট করে ক্রোম চালাচ্ছিলাম, তাই একটু বেশি নেট ফুরিয়েছে। তুই তো আবার জানিস ভিপিএনে খুব নেট খায়। তুই জীবনে মানুষ হবি না, যা আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি, ফোনটা কাট, তাহলে নেট চলবে, দেখেন ফোন পেতে টাকা যাবে, ঠিক আছে? হাট। হ্যালো বেবি, তুমি এখনো ঘুমোচ্ছ? আসলে লিজা কি হয়েছে বলো তো, কাল রাত্রে অনেকক্ষণ পর্যন্ত কাজ করেছি, তাই ঘুমটা পুরো হয়নি। আমি এখনো ঘুমোচ্ছি, আমি তোমাকে পরে কল করবো, ঠিক আছে? লাভ ইউ, বাই। ওকে বাই বেবি। ফোন করার সময় পাই না যখন তখন। গুড নাইট। হ্যালো বেবি, হ্যাঁ মোনা, বলো বেবি। এখনো ঘুম থেকে ওঠো? আরে না না বেবি, আমি তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি। আজ আমাদের দেখা করা হবে না বোধহয়। না বেবি, আই এম সরি, আজ তো আমার পক্ষে দেখা করা সম্ভব না। না, বাড়িতে অনেক কাজ বেবি। বেবি আমাকে না আমার বাবা ডাকছে, আমি তোমাকে পরে কল করবো, ওকে বাই বেবি। কিরে এত সেজে গুজে করে কোথায় বেরোচ্ছিস? ও বাবা, ফ্রেন্ডে কল করেছিল তো, একটু দেখা করে আসছি। না না, এখন তো একদমই যাওয়া যাবে না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। ও কাজ আছে, তাহলে আমাকে তুমি কাজটা বলে দাও, তাহলে সেরেই বেরোচ্ছি। কাজ বলতে সেরকম কিছুই না, তোকে আজকে সারাদিন বাড়িতে থাকতে হবে, কারণ একটা মেয়ে দেখতে আসছি, মানে মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে আর কি। কি বাবা? কি আবার কি কথা বুঝতে পারিস না?
বললাম না যে তোকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে, তো বাড়ানো হবে না, ওরা বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। মেয়ের বাবা আসতে ঠিক আছে, তাহলে আমাকে একবার বলো, তুমি প্রয়োজন মনে করলে না? আমার কি বাড়িতে কোনো গুরুত্ব নেই? গুরুত্ব তোর থেকে আমার কালো ছাগলটা গুরুত্ব বেশি। তোকে বাড়িতে থাকতে দিয়েছি, ঘরটা দিয়েছি অনেক, চুপচাপ ঘরে গিয়ে বসগা, বেশি পাকামু। তুমি এত বড় কথা বললে আমাকে? বড় কথা কি রে, তোর সাথে আমার কালো ছাগলটা তুলনা করে আমার কালো ছাগলের ইজ্জতটাকে আমি শেষ করে দিলাম। আমার খাসি কালো ছাগল, চুপচাপ ঘরে গিয়ে বসগা। তা ভাই আপনার ছেলে কি করে? কি আর করবে, সারাদিন ল্যাদ খাই। কি খায়? আরে বিহাই মশাই কি বললো, আমাদের একটা ওয়েল্ডিং এর শপ আছে বুঝলেন তো, তো ওটাকে গ্রাম্য ভাষায় সবাই লেদ লেদ করে, তাই ওখানে কাজ করে আর কি। হ্যাঁ হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু আপনার ছেলে বিড়ি সিগারেট কিংবা নেশা টেশা করে নাকি? কি যে বলেন বিহাই মশাই, এই ছেলেকে দেখে কি আপনার মনে হয় যে নেশা টেশা করে? আমার ছেলে লাখে একটা বুঝলেন তো, আমার একদম বাধ্য ছেলে, বিড়ি সিগারেটের নেশা দূরের কথা কোনো কিচ্ছু করে না ও। বাবা এক মিনিট বাবা। হ্যালো। আরে বাড়া, তোকে আর কতবার বলবো একই কথা? কাল আমি খাই যাস, তুই খাওয়া না। कंट्रोल হ্যাঁ, ওই ব্ল্যাক ডগটা আনবি পারলে। कंट्रोल আরে ব্ল্যাক ডগ না পেলে ম্যাজিক মোমেন্টটা নিয়ে চলে আসবি। হ্যাঁ, চাকনা আমার তরফ থেকে, চাকনা আমার তরফ থেকে। ঠিক আছে, রাখলাম, বাড়িতে অনেক কাজ আছে, রাখলাম। সবই তো বুঝলাম বাবু, তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ আঙ্কেল বলুন। বলছি বেটা, তোমার কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে নাকি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আঙ্কেল আপনি এটা কি বললেন? আমি সমস্ত মেয়েকে নিজের বোনের চোখে দেখি আঙ্কেল। আঙ্কেল এক মিনিট আঙ্কেল। হ্যালো সোনা, আমি তোমাকে পরে কল করবো, ঠিক আছে? বাড়িতে অনেকজন এসেছে, বাই। এটা কি হলো? কই আঙ্কেল? তুমি সোনা কাকে বললা? আঙ্কেল সোনা বলতে আমার একটা বান্ধবীকে আমরা ভালোবেসে সোনা বলে ডাকি, তাই একটা সোনাই বলেছি, জাস্ট ফ্রেন্ড। ছেলে কত দূর অবধি পড়াশোনা করেছে? আরে আমার ছেলে হ্যাঁ বেবি বলো। হ্যাঁ আমি পরে ফোন করছি। হ্যাঁ বাড়িতে অনেকজন আছে, বাই, লাভ ইউ। এই মেয়ে বাড়ির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না, থাকো তোমরা, আমি গেলাম। হারাম জাদা, তোর মনের মধ্যে আইপুরা ছিল, শস্যার মধ্যে ভূত, তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নয়। হ্যালো। হ্যাঁ বল ভাই। বুঝলি তো, মেয়ের বাড়ি থেকে দেখতে এসেছিল আমাকে, বলে এমন সময় লিজা ফোন করলো, সব ভেস্তে গেল। হ্যাঁ বিয়ে দিল না আমার সঙ্গে, আর আমাকে মাগি বাজে বললো জানিস, বাবা বাড়ি থেকে বেরো করে দিল। এখন আমি কোথায় যাব বলতো? ও এই ব্যাপার না, ঠিকই আছে শালা, তোর সাথে ওর এরকম মাগিবার ছেলের সাথে এরকম হয় দরকার? রাখো রাখ রাখ। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে